বন্ধুরা আমরা এখন পার্চি তুলতে যাচ্ছি বৈষ্ণব দেবী ধামের দর্শনের জন্য। তো কাটরা যেখানে বাস স্ট্যান্ড আছে, তো তোমরা বাস স্ট্যান্ডে নামবে। এই যে দেখতে পাচ্ছ, এই সামনে বাস স্ট্যান্ড ছিল। এই বাস স্ট্যান্ড থেকে তোমাদের পার্চি তুলতে যেতে হবে। আর পার্চি তোলার জন্য তোমাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড লাগবে। আর এক একজনের মনে হচ্ছে লাগবে। তো আমরা সবাই যাচ্ছি, তো দেখা যাক কি করতে হবে। তো যদি প্রত্যেকজনের আলাদা আলাদাভাবে পার্চি তুলতে হয় তাহলে তোমাদের বলে দেবো যে কি কি করতে হবে। সবই তোমরা যদি কাটরাতে আসো বৈষ্ণব দেবীর দর্শনে, তাহলে তোমরা এইভাবে দর্শনটা করতে পারবে। তো চলো তোমাদের দেখাই কি কি আমরা করছি। আইডি কার্ড যেটা বৈষ্ণব দেবী দর্শনের, তো এখানটাই হয়। তো এখান থেকে তোমরা এন্ট্রি করতে হবে। তোমাদের এন্ট্রি করে এখান থেকে বৈষ্ণব দেবী ধামের যে পার্চি আছে আইডি কার্ড, এখান থেকে তোমাদের করতে হবে এই ভেতরে। এই যে দেখতে পাচ্ছ এটা বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডের পাশে এটা হচ্ছে এক্সিট গেট, আর ওই সাইড দিয়ে এন্ট্রি গেট ছিল। তো ওখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এর ভিতরে আমাদের ভিডিও করতে যায়নি। তো ওখান থেকে তোমরা আরএফআইডি যে কার্ডটা আছে তোমার বৈষ্ণব দেবীতে ওঠার জন্য, তো সেই কার্ডটা তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা কার্ডটা নিয়ে নেবে। এই কার্ডটা নেওয়ার জন্য তোমাদের প্রত্যেকে যেতে হবে, আর প্রত্যেকের আধার কার্ড লাগবে। আধার কার্ডের সাথে কার্ডটা লিঙ্ক করে দেওয়া হবে। তারপর তোমরা ওই কার্ডটা নিয়ে মাতা বৈষ্ণব দেবীর দর্শনে যেতে পারবে। তোমরা বৈষ্ণবী দর্শনের জন্য এই কার্ডটা পাবে, এই আরএফআইডি কার্ডটা। তো এই কার্ডটা নিয়েই তোমাদের উঠতে হবে। এই কার্ডটার হচ্ছে তোমাদের ভ্যালিডিটি 10 ঘন্টা থাকে। তো 10 ঘন্টা পরে এই কার্ডটা তোমাদের হয়ে যাবে। 10 ঘন্টার মধ্যেই তোমাদের উঠতে হবে। আর বৈষ্ণব দেবী ধামের যে রাস্তাটা আছে সেটা তোমাদের মনে হচ্ছে 14 থেকে 16 কিলোমিটার। তো 16 কিলোমিটার ওটা 16 কিলোমিটার নামা, টোটাল তাহলে 32 কিলোমিটার হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখন খেতে যাব। তো আমরা এই পাঞ্জাবি বৈষ্ণব ধাবা যেটা আছে এখানটায় খেতে ঢুকবো। এখানটায় কিছু খাবার আছে, চলো তোমাদের দেখাবো। আর এখানে আমরা কি খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো, কত প্রাইস আছে সেগুলোও দেখাবো। তো চলো ওখানে যে মেনু কার্ডটা আছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এখানকার মেনু কার্ড। এখানটায় সব রকম থালি তোমরা পেয়ে যাবে। এখানটায় দেখতে পাচ্ছ পাঞ্জাবি বৈষ্ণব ধাবা। তো এখান থেকে তোমরা যেটা চাও এখান থেকে খেতে পারবে। এখানে প্রাইস লিস্ট সব ফেলা আছে, তো এটা দেখে তোমরা খেতে পারবে। তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের ভেজ থালি। ভেজ থালিতে এখানে একটা সবজি আছে, একটা ডাল আছে, এখানটায় ভাত, স্যালাড, রায়তা। আর এটা হচ্ছে তোমার পাঞ্জাবি থালি, যেটাতে একটা সবজি আছে, ডাল আছে, ভাত আছে, তোমাদের এটা হচ্ছে শসা আছে, আর এখানটায় রায়তা আছে। সেম এটা হচ্ছে পাঞ্জাবি থালি। আর এর সাথে তোমার 3টে করে রুটি অ্যাড আছে। এটাতে শুধু নর্মাল রুটি তোমাদের পাঞ্জাবি থালিতে। আর এটা যেটা ভেজ থালি আছে, তোমার ভেজ থালিতে তোমাদের 3টে রুটি আছে, তার সাথে একটা পাঁপড় আছে। 3টে রুটি হচ্ছে তোমার বাটার রুটি আছে। তো ভেজ থালির প্রাইস হচ্ছে তোমার 200 টাকা, আর এটার প্রাইস হচ্ছে তোমাদের 150 টাকা। তো তোমরা এখানটায় এসে যাই হোক একটা নিয়ে খেতে পারবে। আরও অন্য কিছু অপশান আছে, তোমরা যেটা চাইবে তো সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। বৈষ্ণবী ধাম যাব, তো তার জন্য এখান থেকে বৈষ্ণবী ধাম 2 কিলোমিটার। তো আমরা এখান থেকে অটোয় করে যাব, তারপর ওখান থেকে আমরা হেঁটে ট্র্যাক করব। তো চলো তোমাদের পরপর দেখাচ্ছি যে কি করতে হবে, চলো দেখা যাবে তারপর। তো আমরা সকালে একটা অটোয় করে সাইট সিন করেছিলাম কাটরার। তো সেই অটোটাই ভাড়া কম বলছিল, তো সেই কারণে আমরা সেই অটোটাতেই করে এখন মাতা বৈষ্ণব দেবীর আগে যে 2 কিলোমিটার আছে সেই 2 কিলোমিটার যাব। তো তোমরা ওই অটোটার নাম্বার দেওয়া থাকবে, সেই অটোটাকে তোমরা কল করে নিতে পারো। ওতে গেলে তোমরা 150 টাকা করে হবে। আর যদি এখান থেকে তোমরা অটোয় ওঠো তাহলে তোমাদের 200 টাকা করে পড়বে। তো তোমরা দেখবে তোমরা কি করবে, আর বার্গেনিং যদি করতে পারো তাহলে তোমাদেরও 150 টাকা করে হয়ে যাবে। একটা অটোতে 3 জনের জন্য 150 টাকা, 2টো অটো করলে 300 টাকা, মানে পার পার্সন 50 টাকা করে পড়বে। তোমরা এখানটায় মালাই দুধ আছে একটা, যেগুলো 60 টাকা করে 1 কাপ। এখানে মাটির এই যে কাপ দেখতে পাচ্ছ, সেই কাপে করে দেবে। আর এই যে মালাইওয়ালার উপরে কেশর দেওয়া আছে পুরো। এখানটা একটা কাপ 60 টাকা করে বলছে। তো তোমরা চাইলে এখানটা এসে খেতে পারো। তো আমরা এখন এই দোকানটা থেকে মালাই দুধ খাবো। তো আমার পাশে দেখতে পাচ্ছ আমরা যে কজন এসেছি সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখন এই মালাই দুধটা টেস্ট করবো। এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় তৈরি হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের মালাই যে দুধ সেটা তৈরি হয়ে গেছে এই যে। তো ওখানটায় দিচ্ছে। তো আমাদের টোটাল 6টা বলা হয়েছে। তো এখানটাই নেওয়া হয়ে গেছে সবার। আর কিছু নেই, কিছু এই কিছু দিদি তো আমরা এখন বৈষ্ণব দেবী দর্শনের জন্য যাচ্ছি। তো এখান থেকে এখন গাড়িতে যাচ্ছি 2 কিলোমিটারের মতো। তো তারপরে ওখান থেকে আমরা ট্র্যাক করে বৈষ্ণব দেবীর ওপরে উঠবো। তো ওখান থেকে আমরা ট্রেকিং করে বৈষ্ণব দেবীর মন্দিরে উঠবো। তো এখন এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। তো সামনের যে পাহাড়টা তোমরা দেখতে পাবে, ওই পাহাড়টাতেই আমরা মেনলি বৈষ্ণব দেবীর মন্দিরে উঠবো। এই যে দেখতে পাচ্ছ
এই সামনের পাহাড়টাতেই বৈষ্ণব দেবীর মন্দির আছে, তো ওখানটাই উঠবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আসবে, এসে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা থেকে নেমে যাবে। তো এটা হচ্ছে বৈষ্ণব দেবীর যে ধাম আছে সেই ধামের এন্ট্রি। আর এটা হচ্ছে একটা বাইপাস শর্টকাট বলা চলে। তো এখান থেকে তোমরা যদি হেঁটে আসো খুব তাড়াতাড়ি আসতে পারবে। এটা একটা রাস্তা আছে আর ওই সাইড দিয়েও রাস্তা আছে। তো এটা হচ্ছে মেনলি শর্টকাট রাস্তা, যেটা তোমরা খুব সহজেই আসতে পারবে। তো একটুখানি রাস্তায় হেঁটেও তোমরা আসতে পারবে, আর এইখান থেকেও যাতায়াত শুরু হয়, আর অন্য জায়গা থেকেও যাতায়াত শুরু হয়। তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ট্রেকিং আমাদের স্টার্ট হলো। তো এখন এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব। তো চলো, এই সাইডে দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা, এটাই হচ্ছে বৈষ্ণব দেবী ধামের পাহাড়, ওই ওপরে দেখা যাচ্ছে। ট্রেকিং এখন সবে স্টার্ট হলো। তো এখান থেকে এই রাস্তাটা 14 থেকে 16 কিলোমিটারের মধ্যে। তো 14 কিলোমিটার ওঠা, 14 কিলোমিটার নামা ধরো। তো এই রাস্তাটা আমরা আজকে এখন থেকে ট্র্যাক করা স্টার্ট করেছি। তো ট্রেকিং করে দেখা যাক কখন ফিরি, কি কি আছে রাস্তায়, যা যা দেখতে পাবো ভালো কিছু, তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবে তোমরা, তাহলে তোমরাও এখানটাই বৈষ্ণব দেবীর যারা আসতে চাও তারা এখানটায় কি কি আছে সবই দেখতে হবে। এখানটায় সাইডগুলো খাবার দোকান টোকান আছে, কেনাকাটার জিনিসপত্রের দোকান আছে, অনেক কিছুই আছে। তো তোমরা এখান থেকে কেনাকাটিও করতে পারবে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানটায় সাইডে তোমরা এই যে লাঠিগুলো আছে, যদি হেঁটে উঠতে না পারো এইখান থেকে লাঠিগুলো তোমরা কিনে নিতে পারবে। কিনে তোমরা হেঁটে হেঁটে উঠতে পারবে। অনেকে সবাই লাঠি কিনে নিচ্ছে। তো আমরা এখন লাঠি নেবো না, দেখা যাক কি হয়। তো দেখছি তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে পাট্টাগুলো, এগুলো হচ্ছে তোমার 10 টাকার 4টে করে আছে, আর অন্যান্য প্রাইজের আছে। তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। এখানে শাল টাল অনেক কিছুই আছে, অনেকই দোকান আছে এখানটায়। তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা হলে এগুলো এখান থেকে কিনে নিতে পারো। সেই উপরে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এই মন্দিরটাতেই এখন আমরা উঠবো। তো এটাই হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। তো ওখানটাই উঠে তারপরে তোমাদের পরপর রাস্তায় দেখি কি দেখতে পাই, তো তোমাদের সাথে ওগুলো শেয়ার করব। তো এই যে এখন এখানটাই প্রচুর লোক যাচ্ছে দেখতে পাচ্ছ, তো আমরাও এখন এখান থেকে যাচ্ছি। এটা মাতা বৈষ্ণব দেবী মন্দিরে ওঠার মেন গেট দেখতে পাচ্ছ। তোমরাও যদি আসো, তোমরা এই মেন গেট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, তোমরা এই গেটটা থেকেই তোমাদের যে RFID কার্ডটা আছে এই কার্ডটা এখানটায় নিয়ে নেবে। নিয়ে তোমরা যখন ট্রেকিং থেকে ফিরবে তখন এখানটায় বৈষ্ণব দেবী যাওয়ার ভিড়টা দেখো কত, এখানে প্রচুর এখন ভিড় আছে বৈষ্ণব দেবী মাতা মন্দিরে যাওয়ার জন্য। তো আমরাও লাইনে দাঁড়িয়েছি। তো এখানটায় পুরো লাইন। যে এটা দেখতে পাচ্ছ এন্ট্রি গেট হলো। আমরা চেকিং হওয়ার পরে ওই গেট দিয়ে এই যে সোজা যাচ্ছি। ওই যে গেটটা পিছনে দেখতে পেলে, ওই গেটটা দিয়ে আমরা ব্যাগ প্যাক স্ক্যান হওয়ার পরে, চেকিং হওয়ার পরে আমাদের ছাড়লো। ছাড়ার পরে এখন এই সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের সবাই একসাথে যাচ্ছে। আর এই সামনের দিকে সোজা মাতার দর্শনের জন্য এখন এবারে মেন ট্রেকিং যেটা সেটা স্টার্ট হলো আমাদের। তো বন্ধুরা তোমরা এখানটায় অনেকই ছোট ছোট মন্দিরও দেখতে পাবে। এই যে পিছনে আছে এখানটা থেকে, এই যে রাস্তায় সাইডে দেখতে পাচ্ছ তোমরা। এই যে এবারে ট্রেকিং আমরা উঠছি, পুরো সেট করা আছে। এখানটায় তোমাদের রেনকোট লাগবে না। তো তোমরা যদি ঘোড়া বা ডুলিতে করে যেতে চাও, তো এখানটায় ডুলি ঘোড়া সবই আছে। তো তোমরা এখান থেকে রেন্ট করে নিতে পারো। রেন্ট করে তোমরা ডুলি ঘোড়া নিয়ে যেতে পারবে। এখানে এই যে দেখো ঘোড়ায় করে লোক আসছে, এরকম তোমরাও ঘোড়ায় করে যেতে পারবে। আর এখানটায় যদি বাচ্চারা যেতে চাও, তাহলে বাচ্চাদের এখানটায় দেখতে পাচ্ছি এরকম গাড়ি আছে। তো বাচ্চাদেরও এখানটায় এমনি নিয়ে যাওয়া যাবে। আর এই যে ঘোড়া, তো তোমরা চাইলে এখান থেকে ঘোড়ায় করে যেতে পারবে। এটা হচ্ছে তোমার কিছুটা এগিয়ে আসার পরে এন্ট্রি গেট থেকে। তো এটা এন্ট্রি গেট থেকে কিছুটা এগিয়ে আসার পরে তোমরা এখানটায় ডুলি ঘোড়া বা বাচ্চাদের নিয়ে যাওয়ার যে ট্রলি সবই এখানটায় তোমরা পেয়ে যাবে। তো এখানটায় তোমরা খাবার দাবার পেয়ে যাবে সাইডে। আর এখান থেকে তোমাদের পুরো খাড়াই রাস্তা দেখতে পাচ্ছ, এরকম খাড়াই রাস্তাতে উঠতে হবে। এই সাইডে অনেক খাবারের দোকানপত্র আছে, তোমরা এখান থেকে খাবার দাবারও খেতে পারবে, জল পেয়ে যাবে। ঘোড়া করতে চাইলে এখানে ঘোড়া করতে পারবে। তোমরা চাইলে হেঁটে উঠতে পারো। আমরা এখন হেঁটে উঠছি। এখানে সামনে দুজন, এই যে পিছনে আছে, আরো পিছনে আছে। তো এখন আমরা হেঁটে হেঁটে উঠছি। তো টোটাল এটা 11 কিলোমিটার আছে।
স্টার্টিং গেট থেকে এটা টোটাল 11 কিলোমিটার। তো যদি তোমরা যে রাস্তাটা আমরা অটো এসছি ওটা যদি তোমরা গাড়িতে করে আসতে যাও তাহলে ওটাও তোমাদের 14 কিলোমিটার মতো পড়বে। ফটো তোলার জায়গা আছে, তো তোমরা তার জন্য ফটো তুলতে পারবে। বন্ধুরা এখান থেকে তোমরা প্রচুর খাড়াই রাস্তা, তোমাদের হেঁটে হেঁটে উঠতে হবে। তো হয়তো এখন হাল খারাপ হয়ে যাচ্ছে, এখানে সবার দেখতে পাচ্ছ স্টার্টিংয়েই সবার হাল খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, হেঁটে হেঁটেই যাবো, হেঁটে হেঁটে উঠছি। আর আমাদের পিছনে আমাদের সবাই হেঁটে হেঁটে উঠছে, তো তোমাদের দেখাচ্ছি ওরাও উঠছে। তো চলো, আমাদের দুজন পিছনে আছে সব, আমরা এখন হেঁটে হেঁটে বৈষ্ণব দেবীর দর্শনের দিকে যাচ্ছি। তো দেখা যাক কখন গিয়ে দর্শন পাই, তো তোমাদেরও দর্শন করার চেষ্টা করবো। কত সুন্দর লাগছে এটা, আমরা যেখান থেকে আসছিলাম এটা ওই রাস্তাটাই, নিচের ভিউ ও দেখতে হেভি লাগছে। এটা সাইডের ভিউগুলো খুবই সুন্দর, তো তোমরা যেখানে হেঁটে হেঁটে আসবে দেখতে খুবই ভালো লাগবে, কিন্তু খাড়াই রাস্তা অনেকটাই, তো এর জন্য তোমাদের একটু কষ্ট হতে পারে। কিন্তু সাইডে তোমাদের যে রাস্তায় যেহেতু দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে, তোমরা দেখতে দেখতে হেঁটে চলে যাবে। কিন্তু এখানে তোমাদের রাস্তাগুলো একটু খাড়াই, কিন্তু অনেক জায়গায় আছে সমতল। আর সাইডে কিছুটা কিছুটা করে শর্টকাটও আছে, যে শর্টকাটগুলো তোমরা উঠে যেতে পারবে, এগুলো শর্টকাট সিঁড়ি করা আছে। আর ভিউটা খুবই ভালো লাগবে, তোমরা চেষ্টা করবে যে সন্ধ্যের দিকে ওঠার, রাতের দিকে যদি ওঠো তাহলে তোমার দেখতে বেশি ভালো লাগবে। যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এইরকম সিঁড়ি করা আছে ছোট ছোট কর্নারগুলোতে, তো সেই সিঁড়িগুলো থেকে তোমরা শর্টকাট মেরে উঠতে পারবে। কিছুটা হেঁটে ওঠার পরে এখানটায় একটা চেকপোস্ট দেখতে পাবে, তো সামনে পুলিশ সিকিউরিটি চেকপোস্ট বলে আছে। এই চেকপোস্টেই তোমাদের কিছু চেকিং হবে, তো চেকিং এর পরে দেখা যাক কি হয়, কারণ ভেতরে কি হয় দেখবো, দেখে তোমাদের বলছি কি হবে না। তোমাদের এই বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওপর থেকে, তো ফোনে অতটা ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, কিন্তু তোমরা যদি সামনে দেখো এখান থেকে প্রচুর সুন্দর লাগছে এখান থেকে। তো আমরা এখন অনেকটাই ওপরে চলে এসেছি, প্রায় 3-4 কিলোমিটার। তো এখান থেকে নিচের যে ভিউটা আছে সেটা খুবই সুন্দর লাগছে। তো আর এর পাশেই এখানটাই তোমাদের চেকপোস্টটাও আছে, চেকপোস্টে কি চেকিং হচ্ছে জানি না, তো চেকিংয়ে ঢোকার পর তোমাদের বলতে পারবো যে এখানটায় চেকিংয়ে কী চেক করা হচ্ছে। দেখতে পাচ্ছ সিকিউরিটি চেকিংয়ে প্রচুর ভিড় আছে, এখানে লাইন দিতে হবে, লাইন দিয়ে আমাদের হেঁটে হেঁটে গিয়ে সিকিউরিটি চেকিং করতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছ কাটরা থেকে দেবীর মন্দির পর্যন্ত যাওয়ার আগে সবে 5.2 কিলোমিটার এসছি আমরা। আর এখানে একটা বোর্ড আছে, তো এই বোর্ড অনুযায়ী কোন দিকে তোমরা যেতে যাও সেটা যেতে পারো। এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে, তো আমরা কোনটাই যাব দেখা যাক, দেখে তোমাদের বলছি যে আমরা কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এখানটায় একটা আছে ভবন ভিয়া হিমকোটি মার্গ আর ভবন ভিয়া হাতি মার্গ, এখানে এই দুটো অপশান আছে। তো আমরা ডান দিক দিয়ে যাব এখন, তো দেখা যাক। তারপরে এখান থেকে 6.5 কিলোমিটার দেখাচ্ছি, 6.5 কিলোমিটার যাই, গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার যে খাড়াইগুলো দেখতে পাচ্ছি, খাড়াইগুলো প্রচুর বড়, মানে খাড়াইগুলো এতটাই ঢাল যে উঠতে কষ্ট হচ্ছে। তো এখানে সব ঢালগুলোই খুব উঁচু উঁচু, যেমন এখানটা থেকে দেখতে পাচ্ছি এই পায়ের ঢালটা কতটা উঁচু। তো আমরা একটা প্রচুর বড় খাড়াই চড়ার পরে এখানটায় তো এসে এখানটায় রেস্ট নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 3জন রেস্ট নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এবারে আমি এখানটায় বসে বসে রেস্ট নেবো, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে আবার মায়ের
মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাবো। তো চলো এরপর আবার দেখাবো কোথায় কি যাচ্ছি। তো এখন এই পর্যন্ত। আর এখানটায় এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় মেঘ উড়ে উড়ে যাচ্ছিল পুরো। আমরা এতটাই উপরে এসেছিলাম যেখানটায় মেঘ আমরা দেখতে পাচ্ছিলাম সামনে, আর এখানটায় প্রচুর ঠান্ডা লাগছিল। তো তোমরা আপচা আপচা দেখতে পাচ্ছ হয়তো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। চলে এসেছি, তো এখানটায় দেখতে পাচ্ছ 1.7 কিলোমিটার বাকি, আর আমরা চলে এসেছি এখানটায়। তো এখানটায় তোমাদের যা যা দরকার আছে এখানটায় সব লেখা আছে কোথায় কী আছে, তো দেখে এটার থেকে তোমরা যেতে পারবে। তো এখানটায় লেখা আছে ওয়ে টু ভবন 2.5 কিমি, মানে আর 2.5 কিমি বাকি আছে। তো চলো আমাদের দেখাই। আমরা চলে এসেছি এখন, আর এখান থেকে 2.5 কিলোমিটার বাকি আছে। তো 2.5 কিলোমিটার পরে আমরা মাতাজির দর্শন পেয়ে যাব। তো তোমাদেরও বাইরে থেকে মন্দিরের দর্শন করাবো যতদূর সম্ভব। এখানটায় মাতাজির যে মূর্তি আছে সেটা দর্শন করানো মানে ছবি তোলা যায় না। তো চলো দেখা যাক কি হয়, তারপর তোমাদের ওখানে গিয়ে দেখাই কি হবে। এই রাস্তাটা থেকে এসে এখানটায় এই যে চেকিংটা আছে, এই চেকিং থেকে এই নিচের দিকে নেমে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই নিচের দিকটা থেকে নেমে তারপর তোমাদের যেতে হবে। এখানটায় তোমাদের অনেক সিঁড়ি ভেঙে ভেঙে নামতে হবে। তো যেখানটা আমি দেখালাম ওইখান দিয়ে তোমাদের সিঁড়ি ভেঙে ভেঙে নিচের দিকে নামতে হবে। তো এখন নিচের দিকে নামছি। নিচের দিকে নামার পরে তোমাদের মন্দিরটা দেখায়, ওই যে ওটা দেখতে পাচ্ছ দূরের দিকে আলো জ্বলছে, ওটাই হচ্ছে মন্দির। তো এটাই হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। তো দেখতে পাচ্ছি এটা আমরা সিঁড়ি থেকে নামতে নামতে এটা দেখতে পাচ্ছিলাম। তো এটার ভিউটা খুবই সুন্দর লাগছে রাত্রেবেলা। তো তোমরা দেখো, আরো সামনে গিয়ে ফটো নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ এটা মেন মাতাজির মন্দির। তো এখানটাই এইটা হচ্ছে মেনলি বৈষ্ণব দেবী মাতার মন্দির। তো এখান থেকে সাইড দিয়ে ভিউটা খুবই সুন্দর লাগছে। তো তোমরা এখানটায় আসতে পারো, খুবই সুন্দর লাগছে এটা। আর এখানটায় ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে ওপর থেকে সবাই যাচ্ছে দেখো, এই যে ওপর থেকে যাচ্ছে, এই ওপর থেকেই আমাদেরও যেতে হবে, আমাদের ওটা দিয়ে যেতে হবে। তো এইখানটায় তোমাদের লকার আছে দেখো, লকার নাম্বার 2 and 3। তো লকার নাম্বার 2 এবং 3-এ তোমরা ওখানটায় তোমাদের লকারের জিনিসপত্র রাখতে পারবে। তো তোমাদের এদিক দিয়ে আসতে হবে, এখান থেকে আসার পরে এখানটায় তোমাদের লকারে তোমরা রাখতে হবে, রেখে সোজা ওইখান থেকে তোমাদের এই ওপরের লাইনটা ধরে যেতে হবে। তো পিছন দিকে এটা লাইন পড়ছিল, তো সেই লাইন দিয়ে আমাদের যেতে হবে। বন্ধুরা সামনে যে লাইনটা তোমরা দেখলে ওই লাইনটা দিয়ে আমাদের যেতে হবে। আর সামনে এইটা দেখছো এটা মাতাজির মন্দির মেন। আর এখানটায় তোমরা যদি ব্যাগ ট্যাগ রাখতে চাও, এখানে লকার সিস্টেম আছে, তো তোমরা ব্যাগ রাখতে পারবে। আর ওপরে জুতো খোলার জায়গা আছে। এখান থেকে আমরা এসছি, এই সাইডেই জুতো খোলার জায়গা। ওখান থেকে তোমাদের জুতো খুলে টুলে তারপরে তোমাদের ওই লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পরে তোমরা ওখান থেকে মাতাজির দর্শন করতে যেতে পারবে। আর এখানটায় কিছু রুলস আছে যেগুলো তোমাদের মানতে হবে। সেই রুলসগুলো আমি দেখিয়ে দেবো, সবকিছু ওপরে লেখা আছে। সেই রুলস অনুযায়ী তোমাদের ওখানটায় যেতে হবে। লকার নিতে চাও, তো লকার নেওয়ার জন্য এখানটায় বুক লকারে ক্লিক করবে। ক্লিক করবে, এখানে RFID কার্ডটার নাম্বার মারবে। তো তো এখানটা RFID কার্ডটা মারবে, মারার পর তোমরা ওকে করে দেবে। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছ নাম চলে আসবে, এখানটায় স্টেট, এখানটায় মোবাইল নাম্বার দিতে হবে, এখানে কত স্লট নিতে হবে সেটা। আর এখানটায় তোমরা লকার সাইজ কতটা নেবে সেটা এখানে সিলেক্ট করবে। করার পরে এখানটা দিয়ে পেমেন্ট করবে, এখানটা নিচে দিয়ে পেমেন্ট করলে তোমাদের হয়ে যাবে। हाँ लॉक है। তো আমাদের মাতার দর্শন করা হয়ে গেছে, কিন্তু এই যে ঘর মতো করা আছে এটা মন্দির নয়। তো এটা হচ্ছে ধর্মশালা, এর পিছনে মন্দির, কিন্তু যেহেতু মন্দিরটাকে দেখা যায় না তো এটাকেই সবাই মন্দির বলে। আর এই যে এখানটায় যে মন্দিরটা আছে সেই মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না, তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, তো তোমাদের দেখাতে পারিনি। এই পর্যন্তই তোমাদের দেখাতে পারলাম।
তো আমরা এখন মাতা বৈষ্ণব দেবীর মন্দির থেকে বার হয়ে যাচ্ছি। আমাদের মাতা বৈষ্ণব দেবীর দর্শন করা হয়ে গেছে। এখানটায় তোমার কালী মাতা আছে, সরস্বতী মাতা আছে এবং মাতা বৈষ্ণব দেবী আছে। তো ওখানটা তোমরা দর্শন করার পর ওখানে প্রসাদ পাবে। প্রসাদ পাওয়ার পরে তোমরা এক্সিট করে নেবে, মানে বার হয়ে যাবে। এবারে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো এটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।